ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আগের দিন তোমরা এই দুটো চ্যাপ্টার শিখেছিলে এবং তার অঙ্ক ক্লাস করিয়ে দেওয়া হয়েছে, তার সলিউশন। আজকে আমরা শিখব অর্থ সেন্টার বা লম্ববিন্দু এবং সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। ওকে, তো অর্থ সেন্টার শেখার আগে সবার ফার্স্টে যেটা তোমাদের শিখতে হবে সেটা পারপেন্ডিকুলার টু আ লাইন ফর্ম অ্যান এক্সটার্নাল পয়েন্ট। তো ছোটবেলায় আমরা এই কনস্ট্রাকশনটা শিখেছিলাম যে এরকম একটা লাইন টানতে হতো বাইরের এই পয়েন্ট থেকে। যদি আমাকে পারপেন্ডিকুলার টানতে হয় এই এ বি ধরো লাইনের ওপরে, কি করতাম, একটা পেন্সিল কম্পাস দিয়ে কাটা বসিয়ে পয়েন্টটায় এরম ভাবে একটা আর্ক বা বৃত্তচাপ আঁকতাম। কাটা এখানে বসিয়ে এই অর্ধেকের বেশি মাপটা নিয়ে নিচে এরম ভাবে একটা কাটতাম। সেই একই মেজারমেন্ট নিয়ে কাটাটা এখানে বসিয়ে এরম ভাবে একটা তাল গাছ কমপ্লিট করতাম। তারপরে কি করতাম, এই পয়েন্টটা আমরা কি করে দিতাম, জয়েন করে দিতাম। তাহলে এখানে কি হয়ে যেত, একটা 90 ডিগ্রি। তো এটা কি হলো, বাইরের একটা পয়েন্ট থেকে এবি স্ট্রেট লাইনটার উপর আমি কি আঁকলাম, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে একটা ত্রিভুজের কটা ভার্টেক্স আছে, তিনটে ভার্টেক্স আছে। তাহলে আমি শিখে গেছি, এক্ষুনি শেখালাম, এই ভার্টেক্স থেকে এই সাইডের উপরে কি করে পারপেন্ডিকুলার টানা যায়। তাহলে এই ধরো পারপেন্ডিকুলার টানলাম, সেরকম ভাবে এই পারপেন্ডিকুলার টানলাম, আর এই পারপেন্ডিকুলার টানলাম। তো দেখা গেছে এই পারপেন্ডিকুলার গুলো টানলেও তিনটে পারপেন্ডিকুলার বা অল্টিটিউডস একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হয়। এই পয়েন্টটা, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ থ্রি অল্টিটিউডস কি বলা হবে, অর্থ সেন্টার। যেমন দেখো এই পিকচারটায়, তাহলে এই পিকচারে কোনটা অর্থ সেন্টার, দ্যাট ইজ এইচ অর্থ সেন্টার। তো এর সাথে আমি আরো কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই, বলে দিতে চাই তোমাদের, যে এই যেমন দেখো কিউ এইচ, এই রাইট সাইডের পিকচারটা, ধরো কিউ এইচ সমান সমান কি এইচ আর হবে, আমার উত্তর হতেও পারে নাও হতে পারে। কখন শিওর শট এটা হবে বলা যাবে, যখন কিনা এইচ সার্কাম সেন্টার বলা হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, অ্যাঙ্গেল কিউটা কি বাইসেক্টেড হবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা সমান সমান কি এই অ্যাঙ্গেল হবে। এইখানে উত্তর হতেও পারে আবার নাও হতে পারে। কখন বলা যাবে শিওর শট যেটা হবেই, যখন এইচ হচ্ছে ইন সেন্টার। ক্লিয়ার? তার মানে আমি আগে ক্লাসেও বলেছি, কি হবে থেকে বড় কথা কি হতে পারে বা কি হবে না সেটা আগে জেনে রাখা, না হলে জিওমেট্রি করতে গেলে তোমাদের ভুল হতে পারে অঙ্ক। তাহলে অর্থ সেন্টার অঙ্ক করতে গেলে আমার ফার্স্টে মাথায় রাখতে হবে কি, যে অল্টিটিউড গুলোর ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, তাকে বলা হবে অর্থ সেন্টার। আর অঙ্ক করার জন্য আমায় কি মাথায় রাখতে হবে, এই ডান দিকের পিকচারটা দেখে, অ্যাঙ্গেল এইচ আর অ্যাঙ্গেল পি এর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। কি হবে, অ্যাঙ্গেল এইচ প্লাস অ্যাঙ্গেল পি হবে সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো ওটা কি করে হয় সেটা একটু বলে দিই। যেমন দেখো এখানে পি এ এইচ সি, এটা একটা কোয়াড্রিলেটারাল। তো কোয়াড্রিলেটারালের চারটে অ্যাঙ্গেলের সাম কত, না আমরা জানি 360 ডিগ্রি। সেখানে দেখো অলরেডি এ আর অ্যাঙ্গেল সি এরা কি 90 ডিগ্রি নিয়ে বসে আছে। তাহলে এই 90 ডিগ্রি নিয়ে বসে থাকায় দুজনে মিলে তাহলে টোটাল কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল এ এইচ সি এরা দুজনে কত পড়ে থাকলো, 180 ডিগ্রি। এবার দেখো এ এইচ সি এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ রাইট সাইডের পিকচারে এই অ্যাঙ্গেলটা, সরি এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা নিচে, এরা তো ভার্টিক্যালি অপোজিট মানে বিপরীত কোণ, এবং এরা সমান। তার মানে এ এইচ সি এর জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ এইচ আর। তাহলে এটা হয়ে গেল কি 180 ডিগ্রি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এইচ প্লাস অ্যাঙ্গেল পি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখা যাক, আমার একবার পয়েন্টগুলো বলে দিই। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল্টিটিউডস অফ আ ট্রাইঙ্গেলকে কি বলবো, অর্থ সেন্টার। আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট দ্য অর্থ সেন্টার, দ্যাট ইজ অ্যাঙ্গেল এইচ সমান সমান কি হবে, সাপ্লিমেন্টারি টু দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টিসেস। মানে 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল পি বাদ দিলে চলে আসবে হচ্ছে তোমার অর্থ সেন্টার এর অ্যাঙ্গেলটা। ওকে, চলো এবার হচ্ছে পজিশন অফ সেন্টার্স, মানে সার্কাম সেন্টার আর অর্থ সেন্টার একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোথায় অবস্থান করে। তো ফার্স্ট কেস কি দেখা যাক, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসিক ট্রায়াঙ্গেল চ্যাপ্টার শেখাবার সময় শিখিয়েছিলাম, কাকে বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাকিউট বা 90 ডিগ্রি থেকে কম। তোমরা যারা এটা প্রথম দেখছো, বেসিক ট্রায়াঙ্গেল দেখোনি, তারা অবশ্যই বেসিক ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা দেখে নিও। ঠিক আছে, তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সার্কাম সেন্টার অ্যান্ড অর্থ সেন্টার
দুজনেই কোথায় থাকবে না ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেলের ভেতরে। নেক্সট হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, যে ত্রিভুজের একটি অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, এটা একটু মাথায় রেখে দেবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার থাকে মিড পয়েন্ট অফ হাইপোটেনিউস, লিখে নিই মিড পয়েন্ট অফ হাইপোটেনিউস মানে অতিভুজের মধ্যবিন্দু। আর অর্থ সেন্টার কোথায় থাকে, অ্যাট রাইট অ্যাঙ্গেল ভার্টেক্স, মানে যেই পয়েন্টে তোমার সমকোণটা তৈরি হয়েছে সেই পয়েন্টে হচ্ছে তোমার অর্থ সেন্টার থাকবে। ওকে। 3 নম্বর হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে কি, যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল অবটিউজ, দ্যাট ইজ 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রি অপেক্ষা কম, তাকে বলবো আমি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ। তো একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোথায় থাকে সার্কাম সেন্টার অ্যান্ড অর্থ সেন্টার, দুজনেই থাকে আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেলের বাইরে। তো সার্কাম সেন্টার জেনারেলি এই দিকটায় হয় আর অর্থ সেন্টার জেনারেলি এই দিকটায় হয়, মাথায় থাকবে। আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই সার্কাম সেন্টার বা অর্থ সেন্টার যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এইরকম পজিশনে হয়, তাহলে ইন সেন্টার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোথায় থাকবে, বা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের কোথায় থাকবে, বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোথায় থাকবে। ইন সেন্টার কিন্তু সবসময় কি হয়, ট্রায়াঙ্গেলের ভেতরে হয়, কারণ সেটা তো ইন সার্কেলের সেন্টার না, সার্কেলটাই যদি ট্রায়াঙ্গেলের ভেতরে হবে তাহলে ইন সেন্টার সবসময় কোথায় হবে না, ইন সেন্টার যে কোনো ট্রায়াঙ্গেলের জন্যই ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেল যাই হোক না কেন। ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, চলো এবার একটা অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে ও ইজ দ্য অর্থো সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। তো যখনই বলবে তখনই আমার কাজ কি, ফার্স্ট একটা ছোট্ট করে একটা পিকচার এঁকে ফেলা, ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বিওসি 130, তো চলো এঁকে ফেলি বিওসি 130, দেন অ্যাঙ্গেল বিএসি ইজ, আমায় চেয়েছে এই অ্যাঙ্গেলটা। তো যেই মুহূর্তে ও অর্থ সেন্টার বলছে তাহলে আমি কি জানবো, ও প্লাস অ্যাঙ্গেল এ হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল ও হচ্ছে 130 ডিগ্রি, দেয়ার ফোর অ্যাঙ্গেল এ কত হবে, 180 থেকে 130 বাদ, দ্যাট ইজ 50 ডিগ্রি, দ্যাট ইজ সি অপশন। আচ্ছা দেখো অপশনগুলো আমি কেমন দিয়েছি, 65 ডিগ্রি। যদি তুমি ভুল করতে এটাকে সার্কাম সেন্টার ভাবতে, তাহলে এটা অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার হলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টেক্স, তার মানে এটার হাফ করে ফেলতে। এবার ধরো সেকেন্ড অপশন মানে সার্কাম সেন্টার যদি বলতো তাহলে আমার উত্তর এটা হতো, এটা যদি ইন সেন্টার হতো তাহলে এটা হতো। দেখো কেমন ভাবে তখন কি হতো, অ্যাঙ্গেল ইউ ও হচ্ছে 90 ডিগ্রি প্লাস a/2, ঠিক আছে। তার মানে 65 ডিগ্রি হতো সার্কাম সেন্টার হলে, ইন সেন্টার হলে 80 ডিগ্রি হতো, আর অর্থ সেন্টার হলে আমার এখানে উত্তরটা কত হবে, 50 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে অর্থ সেন্টার রিগার্ডিং যত সমস্ত কনসেপ্ট আছে সব, এবং যা অঙ্ক আসতে পারে সেটা। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখা যাক। এরপরে হচ্ছে সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। এই সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র শেখার আগে আমায় শিখতে হবে মিডিয়ান বা মধ্যমা। তো একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান কাকে বলবো, কোনো একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু জাস্ট জয়েন করে দেবো। তাহলে মধ্যমার কাজ কি, সে যেই বাহুতে গিয়ে পড়বে সেই বাহুটাকে সমান দুভাগে ভাগ করে দেবে। যেমন দেখা যাক এখানে ট্রায়াঙ্গেল এবিসি, এ ডি হচ্ছে মিডিয়ান যদি বলে দেওয়া হয়, তাহলে আমি কি বুঝবো, এর কাজ কি না বিডি আর ডিসি কে সমান দুভাগে ভাগ করা। আচ্ছা, অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান কি অ্যাঙ্গেল সি এ ডি, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, এডি কি পারপেন্ডিকুলার অন বিসি, হতেও পারে নাও হতে পারে। জাস্ট মিডিয়ান বলে দেওয়া মানে তোমার মাথায় একটা জিনিসই চলে আসবে, যে যেখানে পড়বে সমান দুটো ভাগ করে পড়বে। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আরো একটা জিনিস শিখে নিতে হবে, যেই মুহূর্তে মিডিয়ান টানা হলো তাহলে কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি। তাহলে মিডিয়ানের আরো একটা কাজ কি করে না, মিডিয়ান ট্রায়াঙ্গেলটাকে সমান দুটো ভাগে ভাগ করে, মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া সমান সমান এই ট্রায়াঙ্গেলের এরিয়া। তো এবার দেখা যাক সেন্ট্রয়েড তাহলে কি করে আঁকবো। তাহলে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স আর সাইড কটা কটা করে আছে, তিনটে তিনটে করে আছে। তার মানে আমি অবভিয়াসলি এখান থেকে একটা মিডিয়ান টানতে পারবো, এখান থেকে একটা মিডিয়ান টানতে পারবো,
আবার এই পয়েন্ট থেকেও একটা মিডিয়ান টানতে পারবো। সরি, তো দেখা গেছে কি মিডিয়ান তিনটেও কনকারেন্ট হয়, মানে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হয়, এবং এই পয়েন্টটাকে আমায় কি বলা হয়, সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। ঠিক আছে, তাহলে মিডিয়ান কাকে বলবো না, মিডিয়ান কাকে বলবো বলছি, সেন্ট্রয়েড কাকে বলবো, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস অফ আ ট্রায়াঙ্গেল। আর এবারে দেখা যাক যে মিডিয়ানে আমার অঙ্ক রিগার্ডিং কি ব্যাপার আছে। তো মিডিয়ানে জেনারেলি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল রিলেটেড কিছু অঙ্ক আসে না, আসে হচ্ছে এরিয়া রিলেটেড অঙ্ক। তো ধরো দেখা যাক এই রাইট সাইডে এই মিডিয়ান, আচ্ছা এরিয়া দেওয়া, এরিয়া সম্পর্কে বলার আগে তার আগে একটু বলে দিই, মিডিয়ান গুলো সবসময় 2:1 রেশিওতে ডিভাইডেড হয়, দ্যাট ইজ এ জি, ডান দিকের পিকচারটায় দেখবে এ জি ইস টু জি, এখানে নিচে ডি ধরো এই পয়েন্টটা দিয়ে দিলাম, ডি সমান সমান 2:1। মানে ভার্টেক্সের দিকেরটা, মানে ভার্টেক্স মানে এর দিকেরটা হচ্ছে 2 ভাগ থাকে, তো এই বাহুর সাইডে থাকে কত ভাগ, জিডি সেটা 1। মানে আমি যদি এই নিচেরটা জানি তাহলে এই উপরেরটা কি করে পাবো না, ডবল করে দেবো। তার মানে প্রত্যেকটা মিডিয়ানই সেম হবে, এইটা ইস টু এটা হচ্ছে 2:1, এই ওপরেরটা ইস নিচেরটাও কত 2:1। ঠিক আছে, এবার দেখা যাক এই যেমন ধরো একটা পিকচার, তো এখানে আমি বি জি ইস টু জি ই সমান সমান 2:1 বলতে পারি, এ জি ইস টু জি ডি সমান সমান 2:1 বলতে পারি, সেরকম ভাবে সি জি ইস টু জি এফ সমান সমান 2:1 বলতে পারি। ওকে, এবার দেখা যাক, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, ট্রায়াঙ্গেলটায় কটা ভাগ আছে, দেখো 6টা ভাগ আছে, সরি, তো এই 6টা ভাগ সিজিডি ইজ ইকুয়াল টু জিবিডি সমান সমান ট্রায়াঙ্গেল এ জি এফ সমান সমান ট্রায়াঙ্গেল এ জিই সমান সমান ট্রায়াঙ্গেল সি জিই, সিজিডি জিবিডি 1 2 3 4 5, একটা কোনটা বাকি থেকে গেল, এ জি এফ, বিজিএফ বাকি থেকে গেল, ট্রায়াঙ্গেল বিজিএফ। এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল, এই প্রত্যেকটা 6টা যে টুকরো হয়েছে, এই 6টা টুকরোর এরিয়া সমান, এবং তারা কি হয় 1/6 অফ গোটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার ধরো আমি বড় ট্রায়াঙ্গেল গুলো নিলাম, বড় ট্রায়াঙ্গেল গুলো কি, মানে ধরো এই লাইনগুলো, আচ্ছা লাইন কালারটা একটু চেঞ্জ করে নিই নাহলে বুঝতে পারবে না, ধরো এই লাইনগুলো কেটে দিলাম, এই পুচকে লাইনগুলো, তাহলে আমার কি হয়ে যাবে, তিনটে বড় ট্রায়াঙ্গেল হয়ে যাবে, কেমন দেখতে, ট্রায়াঙ্গেল এ জি সি, ট্রায়াঙ্গেল সি জি বি, ট্রায়াঙ্গেল এ জি, এইগুলো হয়ে যাবে আবার, আবার একটু কালারটা চেঞ্জ করে নিই, এইগুলো হয়ে যাবে 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটারই ধরো এবার এটা বলেছে মিডিয়ান বা মিড পয়েন্ট ই এফ, শুধু এই লাইনটা টানলাম, ঠিক আছে, এ বি সি, বিএফ জয়েন করলাম আর সিই জয়েন করলাম, এই যে উপরের এই চূড়াটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এ ই এফ, এটা হবে হচ্ছে 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। তোমাকে এই রেশিও গুলো, এই রিলেশন গুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় জাস্ট এরম ভাবেই অঙ্ক আসবে তোমার এই রেশিও দিয়ে, বা এই মানে কত অংশ কে কার অংশ, এগুলো মুখস্থ রাখলে তোমার অঙ্ক 5 সেকেন্ডেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই ওপরের চূড়াটা হবে 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি, আর নিচের বালতি, বালতি কোনটা দেখো, বি সি এফ ই, এই নিচের বালতিটা হবে 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। আর এই যে পুচকি ট্রায়াঙ্গেলটা দেখছো, এটা যদি ও দিয়ে দিছে, তাহলে ট্রায়াঙ্গেল ই এফ ও, এটা হবে 1/12 অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, তাহলে আমার মিডিয়ানে আমার কি কি মাথায় রাখতে হবে, তোমার এই পয়েন্টটাই, জি পয়েন্টটাই, যে বড় পিকচারটা, তার জি পয়েন্টটা হচ্ছে সেন্ট্রয়েড, এবং সেন্ট্রয়েড কি করে পাওয়া যায় না, মিডিয়ান গুলো ইন্টারসেক্টিং পয়েন্ট। মিডিয়ান গুলো সেন্ট্রয়েডে কোন রেশিওতে ডিভাইডেড হয় না, 2:1 ডিভাইডেড হয়। এই প্রত্যেকটা যে 6টা ভাগ পেলাম তাদের প্রত্যেকের এরিয়া সমান, এবং তারা কি হয়, ট্রায়াঙ্গেল এবিসির 1/6 হয়। আর যেই ছোট জিডি জিই জিএফ, এইগুলো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে ট্রায়াঙ্গেলটা পাবো, ট্রায়াঙ্গেল গুলো পাবো, সেটা কি হবে, ট্রায়াঙ্গেল এবিসির 1/3। আর যদি একটা মিডিয়ান না এঁকে আমি যদি এই বাঁদিকের পিকচারের দুটো মিডিয়ান আঁকি আর এই ইএফ সরলরেখাটা জয়েন করে নিই, তাহলে ওপরের চূড়াটা পাবো 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি, নিচের বালতিটা পাবো 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি,
আর এই পুচকে যে ট্রাইঙ্গেলটা সেটা পাবো 1/12 অফ ট্রাইঙ্গেল এবিসি। ক্লিয়ার? তাহলে এই কটা মাথায় রাখবে, ভরকেন্দ্র সব অঙ্ক দেখবে এইরকম এরিয়া ডাইরেক্ট দেবে, সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো আগের পেজেই তো সব বলে দিয়েছি, সব কটাই রেশিও, তাই এটা দেখানোর দরকার নেই। নেক্সট হচ্ছে একটা অঙ্ক দেখা যাক, ইনার ট্রাইঙ্গেল এবিসি। চলো ঝপঝপ করে এঁকে ফেলি। আবার কি, যখনই জিওমেট্রি বলবে তখনই আমি কি ভাববো যে আমাকে একটু আঁকা উঠি করতে হবে। চলো, ট্রাইঙ্গেল এবিসি, এডি ইজ দ্য মিডিয়ান, সেন্ট্রয়েডও ভালো কথা, সেন্ট্রয়েডও তো একটু নিচের দিক করে আঁকবো, কারণ আমাকে মাথায় রাখতে হবে এও ইজ টু ওডি 2:1, মানে এটা যা হবে এটা তার ডবল হবে। এবার দেখো এও বলে দিয়েছে 10 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ ওডি, ওডি কত, তো এটার ডবল এটা, তাই তো 2:1, তাহলে এও যদি 10 সেন্টিমিটার হয় ওডি কত হবে, 10কে 2 দিয়ে ভাগ করে দেবো, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। উত্তরে আছে আছে অপশন। চলো আর দেখার দরকার কি। নেক্সট অঙ্ক, এরিয়া অফ ট্রাইঙ্গেল এবিসি ইজ 30 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই একটা ট্রাইঙ্গেল এবিসি, এর এরিয়া কত না 30 স্কোয়ার সেন্টিমিটার। ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ বিসি, বিসির মিড পয়েন্ট ডি, অ্যান্ড এবি, এবি এর কে ই। ফাইন্ড দ্য এরিয়া অফ বিডিই, বিডিই। তাহলে দেখো মিড পয়েন্ট নেওয়া হয়েছে, মিড পয়েন্ট নেওয়া হয়েছে, তাহলে আমি দেখিয়েছি কি এই উপরের চূড়াটা কি হয় 1/4 অফ ট্রাইঙ্গেল এবিসি। এখন ট্রাইঙ্গেল এবিসির এরিয়া তো 30 বলেছে, তাহলে এই উপরের চূড়াটা দ্যাট ইজ ট্রাইঙ্গেল বিডিই কত হবে, 30কে 4 দিয়ে ভাগ, দ্যাট ইজ 7.5 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, আর যদি নিচের বালতিটা বাই চান্স চাইতো এ সি ডি ই, তাহলে কি করতাম 3/4 অফ 30 সেন্টিমিটার, 30 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার সমস্ত কনসেপ্ট এবং তার একটা দুটো অঙ্ক। ঠিক আছে, এরপরে তোমরা ওয়েট করে থাকো, এর মধ্যেই তোমরা এই চ্যাপ্টার দুটো রিগার্ডিং সমস্ত অঙ্ক সলিউশন পেয়ে যাবে পার্থ স্যারের থেকে। আশা করি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কেমন, আজকের মতো তাহলে বাই।